ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। বন্ধুরা সব জড়ো হলে ফুটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা। কার কাছে কই মনের কথা, 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 কার কাছে কই মনের কথা। রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা সকাল থেকে তো সেরকম কোনো কাজ বলতে রান্নাটুকু হয়ে গেছে, যা রান্না হওয়ার হয়ে গেছে, আর আমাদের ঘরটা পরিষ্কার হয়েছে। আর কোনো কাজ হয়নি। আজকে আবার কাজের লোক আসবে না, আজকে কাজটা করারও এনার্জি নেই, কিন্তু ভাবলাম চলো ওই জন্য সকাল থেকে আজকে ব্লগটাও স্টার্ট করিনি। হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর এই ভাবলাম চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করি, কেননা আমার আজকে কতগুলো জিনিস অনলাইনে এসছে, সেগুলো একটু গোছাবো। ভাবলাম চলো তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ারও করে নেবো। আগে ঘরটা রান্নাঘর সব পরিষ্কার করি, ঝাড়টি মুছি, তারপর ওই সাইডে যাব, ঠিক আছে? সব অবস্থা এই যে, এইটা হচ্ছে রান্নাঘরের অবস্থা, একদম যাচ্ছে তাই। যে বেসিনে বাসন পড়ে আছে, আর এইখানে টেবিলের অবস্থা দেখো কি অবস্থা, সব হয়ে আছে। এই বাইরে ওই যে বাসন পড়ে সব মাজতে হবে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কিচ্ছু হয়নি। চলো এবার এক এক করে কাজগুলো সারি। তো বন্ধুরা, লেগে পড়েছি কাজে। অনেক কাজ আছে আজকে, মানে কী যে করব, কোথা থেকে শুরু করব, কোথা দিয়ে শেষ করব, সেই ভাবতেই না লেগেই পড়লাম। কেননা কাজগুলো তো আমাকেই করতে হবে, কেউই করে দেবে না। শুধু ছেলেকে বলেছি তুই পুজোটা দিয়ে দিস, কেননা যদি পুজো দিই সেখানেই তো আমার 1.5-2 ঘন্টা চলে যায়। ওই জন্য ছেলেকে বলেছি তুই পুজোটা খালি দিয়ে দিস, আর বাদবাকি আমি যা করার করে নেবো। আর পুজোর প্রায় সবই জোগাড় আমি করে রেখে দিয়েছি। ওকে বললাম তুই একটু খেতে দিয়ে দিস, তাহলেই হবে। তা এদিকে দেখো, রান্নাঘরে আগে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম। আর তোমাদের তো বললামই আজকে কাজের বউ আসবে না, সেই জন্য আগে রান্নাঘরে যে কাচের বাসনগুলো ছিল সেগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এলাম ঘরে। এই মেয়ের ঘরে, মানে মেয়ের ঘর না, ছেলের ঘরে এলাম। ছেলের ঘরে না এই তোষকটা খুব বড়, জানো তো। এতদিন আমি বোকামো করে কি করেছি, তোষকটা সামনের দিকে গুটিয়ে রেখে দিয়েছি, আর ওই কাঁথা টাতা দিয়ে সমান করার চেষ্টা করেছি, কিন্তু যতই করি সমান তো হয় না, উঁচু নিচু হয়েই থাকে। আজকে হঠাৎ ভাবলাম যে কেন এত বোকামো করেছি, তোষকটা তো ওই দিকে ঝুলিয়ে দিলেই হয়ে যায়। সেই জন্য খাটটা একটু সামনের দিকে টেনে এনে তোষকটার ভেতরে গুজে আর কি ওই দিকে ঝুলিয়ে দিলাম, যাতে মানে এই দিকটা সমান হয়ে যায়। আর দেখো, তোমাদের সেই দেখিয়েছিলাম না নতুন চাদরটা কিনে এনেছি দুটো, তার মধ্যে একটা চাদর আমি এই ছেলের ঘরে পেতে দিলাম। মেয়ের ঘরে এখন চাদর পাততেই ভয় লাগছে, জানো তো। ওই যে কুকির যে ছোট বাচ্চাটা আছে আর কি, একটা তো রেখে দিয়েছে আমার মেয়ে, সে কী করছে, সব চাদরগুলোকে টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে। ওই জন্য নতুন চাদরটা পাততে ভয় করছে। যাই হোক, ছেলের ঘরে নতুন চাদর, বালিশেও আর সব পেতে দিলাম, দিয়ে ছেলের ঘরটাও পরিষ্কার হয়ে গেল।
এবারে এক এক করে সব মানে সবার ঘর পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, মুছবো। তারপরে তো তোমাদের বললাম যে অনলাইনে কয়েকটা জিনিস কিনেছি, সেইগুলো একটু ব্যবস্থা করব। কয়েকটা বলে আজকে সবকটা মানে করব না আজকে, ওই একটাই ব্যবস্থা করব। পরের দিন আবার মানে যেহেতু একটা দুটো আসতে বাকি আছে, দেখাচ্ছে আজকে আসবে, তা আজকে আস্তে আস্তে হয়তো বিকেল বা সন্ধে হয়ে যাবে। ওই দেখো আমার বড় মেয়ে এসে এই করছে বিছানায়। তারপরে বিছানা পরিষ্কার করে দিয়েছি, এসে ওরম করছে, নতুন চাদর পেতেছি বলে। যাই হোক, এবারে ওই দিকটা করে, হ্যাঁ যেটা বলছিলাম, সেই বিকেলের মধ্যে আসবে, সেই জন্য আজকে আর ওইটা করা হবে না। আজকে ওই একটা যেটা আছে সেটাই করবে। এই যে বারান্দা এইখানে যেখানে আমি টি কর্নারটা করেছিলাম সেইখানে, ওই দেখো ওই যে প্লাস্টিকের যেটা দেখছো একটা, তোমাদের সামনে থেকে দেখাবো একবার, ওইটা। আর এইটা খুব দেখছি এখন ইউটিউবে, ফেসবুকে খুব দেখাচ্ছে, মিশোতে। তা ভাবলাম চলো আমিও একটা নিয়ে নিই। কিন্তু কি বলো তো, সবই ভেবেছিলাম এর মধ্যে ফিনাইল টিনাইল রাখবো, কিন্তু না, হবে না। ছোট, খুব ছোট আর সরু, যার জন্য বেশি জিনিস এখানে ধরবে না। তা ওর মধ্যে তো রাখতে পারলাম না ফিনাইলগুলো, ফিনাইল সার্ফ এসব। তা এইখানে যে টি কর্নারের যে র্যাকটা ছিল ওইটা এপাশে করে দিলাম, দিয়ে এইখানে আমি শেল্ফটা লাগিয়ে এর মধ্যে আর কি ফিনাইল, ব্রাশ ট্রাশ এগুলো রাখবো। আর এই দিকে ওই টি কর্নারে যা যা মানে চা, চিনি, বিস্কুট, কাপ, এগুলো সব ওই র্যাকটার মধ্যে যেটা কিনেছি ওটার মধ্যে রাখবো। তা আর আমি এসব ঘরে একাই সব করি জানো তো, কেননা কাউকে বলে লাভ নেই। হাজব্যান্ডকে দেখাতেই পারি না ভয়তে, ওই লাগানোর পর দেখে সেই একটু গজগজ করে ঠিক আছে, কিন্তু যদি বলি করে দাও বা কেনার পর যদি দেখাই, ও বিশাল ঝামেলা করবে। এই আমার ছেলের পুজো দেওয়া হয়ে গেল, তাই নমস্কার করলাম, শাক বাজালো, আর যদি বলি তা আরও ওই ঝামেলা করবে। সেই জন্য ভয় কিছু বলি না, ওই নিজেই করি এগুলো সব, মিস্ত্রিগিরিগুলো নিজেই করি। যতটা পারি চেষ্টা করি, যতটা হাতুড়ি পেরেক দিয়ে হয় আর কি। বেশি তো করতে পারবো না, কেননা আমার কাছে তো আর ড্রিল মেশিন নেই, হাতুড়ি পেরেকই আমার সার আর কি। তা যাই হোক, এই তাকটাও লাগিয়ে দিলাম। আর এই তাকটা তো আমি এই যে দেখালাম তোমাদের সামনে থেকে যেটা কিনেছি, এবারে এটা লাগিয়ে নেবো। আর ওই র্যাকটা তার দিয়ে বেঁধে দিয়েছি জানো তো, আমরা সরু সরু পেরেক দিয়ে লাগানো, ও পড়ে যাবে, ওই জন্য ভালো করে তার দিয়ে বেঁধে দিয়েছি লোহার। আর এখানে দেখো এই র্যাকটা লাগাবো বলেও এটাও রেডি করে নিচ্ছি, এটাও ঠিক ওইভাবেই লাগিয়ে নেবো। আর মাঝখান দিয়ে একটা সরু পেরেক লাগিয়ে দেবো যাতে জিনিসটা পড়ে না যায়। তা চলো এবারে লাগিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করবো। এখানেই আমার অনেকটা সময় চলে গেছে জানো তো। আর বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে। আমার কিন্তু কোনো সোনা দানা, জামা কাপড়, শাড়ি দামি ওইসবে আমার একদম লোভ নেই। ও আমার হলেও সয়, না হলেও সয়, আমার কোনো ব্যাপার না, কিন্তু আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে। তুমি লোকে বিয়েবাৎসরিকে, জন্মদিনে মানে কিছু না কিছু গিফট নেয়, ভালো জামা নেয়, সাজার জিনিস নেয় বা সোনা দানা নেয়, যার যেরকম ক্ষমতা নেয়। কিন্তু আমার বিশ্বাস করো, আমাকে যদি কেউ বলে তুমি কী নেবে, আমার মেয়েরা বলুক বা বন্ধুবান্ধব বলুক বা হাজব্যান্ড বলুক কী নেবে, আমার টার্গেট থাকে আমি ঘর গোছানোর জিনিস নেবো। ওই জন্য আমার মেয়েরা আমার ওপর রেগেও যায়, কিন্তু আমার ওইটাই আমার শখ বলতে পারো। আমার দামি দামি জিনিসের নেশা নেই, দামি মানে কোনো কিছুর নেশা নেই। আমাকে শুধু একটু ঘর গোছানোর জিনিস হলেই আমার যেন কী শান্তি মনে হয়। ঘরটাকে আমি যতটা পারি গোছানোর চেষ্টা করি, যতটুকু সামর্থ্য, কিন্তু সমস্যা সবসময় তো আর সামর্থ্য কোলাতে পারি না। আর দেখো এই জায়গাটা কি বিচ্ছিরি সবুজ আর সাদা এরম হয়ে আছে, কিন্তু কী করবো বলো, ভাড়া ঘর, নিজের ঘর তো নয়। ভাবলাম একবার স্টিকার মারবো, তারপর ভাবলাম যে না, দরকার নেই। যদি স্টিকার মারবো, তারপরে যদি স্টিকারটা তুলতে গিয়ে যদি চটা ফটা উঠে আসে, সে আর এক বিপদ, তখন যাওয়ার সময় আবার সারাতে হবে। ওই জন্য ভাবলাম না, অত কিছু দরকার নেই। যেহেতু ভাড়া ঘর, আমাকে কাজ চালানোর মতো একটু গুছিয়ে নিতে হবে, তাই আমি গুছিয়ে নিচ্ছি। আর স্টিকার ফিকার মারিনি, কেননা কী দরকার বাবা। এমনি যেগুলো যেগুলো কয়েকটা জিনিস হয়তো নষ্ট হয়েছে, সেগুলো আমাকে এমনি সারিয়ে দিতে হবে। আবার যদি এইসব করি তা হয়ে গেল। তা ইচ্ছে আছে রং করিয়ে নেওয়ার, যে জায়গাগুলো সাদা আছে, দেখছি কি করা যায়, এখনও কোনো সিদ্ধান্ত আমি নিইনি। তো দেখো লাগানো আমার হয়ে গেছে, গোছানোও হয়ে গেছে। কেমন লাগছে বলো। এইখানে দেখতে পাচ্ছ এই র্যাকটায় সব ওই ফিনাইল, ব্রাশ, সার্ফ এসব। আর এইখানে রয়েছে আমার সব চায়ের জিনিস, চা পাতা, চিনি, যা যা লাগে, কাপ, সব কিছু রয়েছে, বিস্কিট, চামচ, এগুলো সব এখানে রয়েছে।
তা কেমন হয়েছে জিনিসটা বলো। আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে, কিন্তু আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু বড্ড ছোট। তা যাই হোক, এখানটা পরিষ্কার হয়ে গেল। এবারে চলে এলাম, দেখো টেবিলের অবস্থা দেখেছো। এবার টেবিলটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছলে মোটামুটি আমার কাজ, না ভুল বললাম, কাজ এখনও শেষ হবে না। এখনও বাইরে অনেক বাসন পড়ে আছে, তোমাদের দেখিয়েছিলাম। ওই বাসন মাজবো, তারপরে মোটামুটি আমার কাজ শেষ হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার এইগুলো যে মানে ওই ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো এই নিয়ে আমার ওপরে খুব রাগারাগি করে, কিন্তু কি করবো, নিজেকে কন্ট্রোল করতে পারি না। যখনই আমি কোনো মিশো, ফ্লিপকার্ট ঘুরিয়ে দেখি না, যখনই ঘর সাজানোর জিনিস চোখে আসে, নিজেকে কন্ট্রোল করতে পারি না। কী যে করবো, এক এক সময় ভাবি যে না, কিনবো না, সত্যি টাকা পয়সা রাখবো বা নিজের জন্য কিছু কিনবো। আমার মুখে মাখায় ক্রিম ফুরিয়ে গেছে, আমার সিরাম ফুরিয়ে গেছে, সেগুলো আমার হুঁশ নেই। আমি শুধু ওই মিশো খুলি আর চোখে ওই সাজার জিনিস আছে সেগুলোই কিনে যাই। আমার যে একটা ফেস ওয়াশ পর্যন্ত ফুরিয়ে গেছে কিনবো, সেও আমার মানে ইচ্ছে করে না। মনে হয় ওই টাকা দিয়ে আমি আরও কিছু ঘর সাজানোর জিনিস কিনি। কী যে আমার নেশা ভগবান জানে। আর ওই দেখো, ওদিকে সব কাজ সেরে এবার চলে এলাম বাসন মাজতে। আর জানি না কি হবে শেষ পর্যন্ত। যেখানেই থাকি সেটাকে তো সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি, কিন্তু এই নিয়ে তো আমার সঙ্গে আমার হাজব্যান্ডের রোজ ঝামেলা হচ্ছে। সে তো আর থাকতে চাইছে না মানে ফ্ল্যাটে, সে এখন বাড়ি ফিরে যেতে চাইছে। আর আমার একদম বিশ্বাস করো বাড়ি ফিরে যাওয়ার মন নেই। কেননা আমার ওই নিরিবিলি, ওই ভেতর দিকে, ওই অত বড় বাড়িতে ফিরে যেতে আমার আর ইচ্ছে করে না। হতে পারে নিজের বাড়ি, হ্যাঁ, নিজের বাড়ির জিনিসই আলাদা, ওখানে তুমি যা খুশি করো, যেমন খুশি থাকো, কেউ বলার নয় নেই। কিন্তু ফ্ল্যাটে অসুবিধা আছে জানি, কিন্তু কি করব, আমি অত বড় বাড়ি সামলাতেও পারি না। আর এত ভেতরে, এত মানে কী বলবো, পরিবেশটা খুব একটা ভালো না, আমার একদম ওখানে ভালো লাগে না। মানুষে দেখো 30টা বছর তো ওখানে কাটিয়েছি, এমন কিছু একটা আমার হয়েছে যেটা আমি কাউকে বোঝাতে পারছি না, যার জন্য ওখানে আমার ভালো লাগে না। ওই বাড়িটাও আমি নিজের হাতে তিল তিল করে গুছিয়েছি, কত বকুনি খেয়েছি, কত খেয়েছি, তবু গুছিয়েছি। ওখানে কত শখ করে নিজে টাকা খরচা করে 80,000 টাকা নিজে সংসার খরচ থেকে বাঁচিয়ে বিরাট একটা ওয়ার্ড্রপ করেছি, যেগুলো আর সব ছেড়ে আমি চলে এসেছি। কিছু তো একটা আছে যার জন্য আমি চলে এসেছি, সেটা আমি কাউকে বোঝাতে পারি না, আর কেউ বুঝবেও না। সত্যি কথা বলতে, মেয়েদের বা বাড়ির বউয়ের মনের কথা কেউ বোঝে না, কেউ না। শুধু মানে দুনিয়াতে কেউই বোঝে না। সেই জন্য আর কাউকে বোঝাতে চাইও না, আর আমি মানে বোঝাবও না। আমার যেটা ভালো লাগে করব, আর তাতে যদি হাজব্যান্ড রাগ করে আমার কিছু করার নেই। বন্ধুরা, এই সব কাজ শেষ হলো, তোমাদের দেখালাম কি কাজ হয়েছে না হয়েছে। আর পারছি না, গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না। তোমাদের দেখাতে ভুলে গেছিলাম কি রান্না হয়েছে। চলো একচোট দেখিয়ে দিই কি রান্না হয়েছে। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, বড় মেয়ের ছেলে, আর আমরা খাবো। দেখাই তোমাদের দ্বারা। দেখো, এখানে তো আছে ভাত, এখানে আছে মাছের ঝোল, এই যে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল, আর এখানে আছে চিচিঙ্গে আর পেঁয়াজ দিয়ে ভাজা। এছাড়া তো ঘরে পাতার টক দই তো আছেই, এছাড়া আর হয়ে গেছে। চলো আগে খেয়ে নিই, কেন আবার 5টা থেকে ব্যায়াম আছে। খেয়ে নিয়ে তবে গা দেবো।
শুভরাত্রি বন্ধুরা। বুঝতেই পারছো এটা রাতের বেলা রান্না আর কি চলছে। ওদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, ওই ডিমের কারি করব, আর করব হচ্ছে রুটি। তা ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও কেটে নিয়েছে। আর ওইটা কিনে বিশ্বাস করো আমার এত সুবিধে হয়েছে না, সুন্দর পেঁয়াজটাও কেটে যায় আর তাড়াতাড়ি হয়েও যায়, আমার খুব মানে সুবিধে হয়েছে। তা এদিকে দেখো রুটি করব, আটা তো মেখে আগে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে রুটিটা একটু ভালো হয়। এবারে রুটিগুলো সেরে নেবো, লেচি কাটা কেটে নিয়েছি, দিয়ে রুটিগুলো করে রাতে সব খেতে দিয়ে দেবো। আর আমি ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মানে মোটিভেট করে। আর জানি তোমরা অনেকেই ভিডিও দেখো আমার, কিন্তু কেউ কমেন্ট করো না। প্লিজ ভুল ঠিক কিছু তো কমেন্ট করো, যেটা আমি নিজের ভুল হোক ঠিক হোক আমি যাতে বুঝতে পারি। তো চলো, আর রাতের আমাদের মেনু হচ্ছে ওই ডিমের কারি, রুটি আর আম, এই হচ্ছে রাতের মেনু। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর শেষ করার আগে আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো। তো চলো, গুড নাইট। যেটুকু বাকি আছে তোমরা দেখে নাও। টাটা।